অনেকেরই চিন্তাভাবনা হচ্ছে ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে অনার্স পড়বা। এক্ষেত্রে অনার্স পড়ার ক্ষেত্রে ম্যানেজমেন্ট সাবজেক্টে যে বিষয়গুলো জানা দরকার, কেন ম্যানেজমেন্ট সাবজেক্ট নেওয়া উচিত, ভবিষ্যৎ চাকরি বা ক্যারিয়ার, ম্যানেজমেন্ট পড়ার বাড়তি সুবিধা কী কী রয়েছে, সম্ভাব্য রেজাল্ট কেমন হবে, পড়াশোনার চাপ, প্রাইভেট পড়া, পাস মার্ক, ইনকোর্স পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমত একটা সহজ করে বলি, ম্যানেজমেন্ট বিবিএর একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। আবার যদি বলা যায় যে অনেক শিক্ষার্থী ম্যানেজমেন্ট নিয়ে ধরাও খায়, অনেকে এটা নিয়ে পস্তায় পরবর্তীতে, কিন্তু আসলে ম্যানেজমেন্ট কিন্তু সবার জন্য না। ম্যানেজমেন্ট কার জন্য সেটা এই টপিকে তোমরা বুঝতে পারবা, এবং আমরা এখানে কিন্তু তোমাদের চাকরির যে সেক্টরগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে। আমরা তোমাদের সাবজেক্ট রিভিউ পর্বটা শুরু করেছি। এই পর্বে অলরেডি আমরা কয়েকটা ভিডিও করেছি, কয়েকটা সাবজেক্ট রিভিউ দিয়েছি, তোমরা চাইলে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। বাংলা, ইংরেজি সব কয়েকটা সাবজেক্ট করা হচ্ছে, সামনে আরও পাবা। তোমার কোন সাবজেক্ট রিভিউ দরকার কমেন্টে জানাও। আর একটা কথা বলে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন আছো, যারা নতুন দেখছো, অফকোর্স সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকো। এবার আসি ম্যানেজমেন্ট কেন নেওয়া উচিত। ম্যানেজমেন্ট কেন নেওয়া উচিত? দেখো, ম্যানেজমেন্ট নিলে একটা সুবিধা তো রয়েছে, তাই না? হ্যাঁ, অনেক অসুবিধাও থাকতে পারে, বাট ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমার যদি মন মানসিকতা যদি বিজনেস মাইন্ডের হয়, তুমি হয় ব্যবসা করবা, নয় ব্যবসা করে এমন কাউকে সহযোগিতা করবা। আই মিন জবের কথা বলতেছি। এই ক্ষেত্রে তুমি ম্যানেজমেন্ট নাও। ম্যানেজমেন্টের মূল ব্যাপারটাই কিন্তু একটা বিজনেস। দেখো, আমরা ইউনিলিভার কোম্পানিকে চিনি, আরএফএল কোম্পানিকে চিনি, প্রাণ কোম্পানিকে চিনি। এরা যে কোম্পানিগুলো রয়েছে, আমরা কিন্তু একটা এই যে বসুন্ধরা কোম্পানিকে চিনি। এই কোম্পানিতে ম্যানেজমেন্টের হাজার হাজার স্টুডেন্ট আছে। দেখো, আমরা পেশা বলতে আমরা কি বুঝি? পেশা বলতে আমরা বুঝি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, এইসব অনেক কিছু। কিন্তু তুমি কি জানো, ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ যে কিনা বাংলাদেশ সবচেয়ে বেশি বেতন পায়, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, যারা বহির্বিশ্বে, আমার পরিচিত এক স্যার আছে, উনি বলতো যে ফ্রান্সের একটা কোম্পানি আছে বাংলাদেশে, ম্যানেজমেন্টের স্টুডেন্ট ওখানে জব করতেছে, সে ওখানে একটা ভালো পোস্টে আছে। ওর স্যালারি শুনলে আমাদের মোটামুটি দেখা যায় 5 বছর স্যালারি ও 1 মাসে পায়। সেটা ওর ব্যাকগ্রাউন্ড ম্যানেজমেন্ট। বিষয়টা বুঝতে পারছো? সো ম্যানেজমেন্ট কিন্তু কোনোভাবে ফালাই দেওয়া একটা সাবজেক্ট না, এটাকে তুমি অনেক ইম্পর্টেন্স দিতে পারো। ম্যানেজমেন্ট না শুধু, বিবিএ ফ্যাকাল্টির আরও 3টা সাবজেক্ট রয়েছে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। মার্কেটিং, ফিনান্স, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং। বাট ম্যানেজমেন্টও অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এবং এটারও সেম। তো এবার আসি যে, আশা করি বুঝেছো ম্যানেজমেন্ট কেন নেওয়া উচিত। তবে আরও বেশ কিছু আলোচনা হবে, যাতে করে তোমরা বুঝতে পারবে আসলে তোমার নেওয়া উচিত কিনা। কারণ ম্যানেজমেন্টের বাইরে কিন্তু আরও বিবিএ ফ্যাকাল্টির 3টা সাবজেক্ট আছে। তারপর চাইলে তুমি বাংলা, ইংরেজিতেও মুভ করতে পারো। আর ভবিষ্যৎ চাকরি বা ক্যারিয়ার, আগে আসি এই টুকটাক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। পড়াশোনার চাপ কেমন হবে, পড়াশোনার চাপ, এই ব্যাপারটা নিয়ে যদি আমরা কথা বলি, এবং সম্ভাব্য রেজাল্ট কেমন হবে, সেক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট কথা বলতে হয় কোন কোন সাবজেক্ট পড়ানো হবে সে বিষয়ে। ফার্স্ট ইয়ারে এই সাবজেক্টগুলো পড়ানো হবে, যেখানে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, ইতিহাস, ব্যবসা পরিচিতি, ব্যবস্থাপনা নীতিমালা, বাজারকর নীতিমালা, হিসাব বিজ্ঞান নীতিমালা, ব্যষ্টিক অর্থনীতি। এখানে কথা হচ্ছে হিসাব বিজ্ঞান নীতিমালা, এটা কিন্তু তোমাদের একটা গণিতের সাবজেক্ট। সো ম্যানেজমেন্ট তারাই নিও যারা কিনা গণিতকে ভালোবাসো, অঙ্ক করতে ভালোবাসো। এখানে কিন্তু অঙ্ক আছে, ঠিক আছে বাবা, তুমি একদম শান্তিতে পড়াশোনা করতে যাবে তা না। ব্যষ্টিক অর্থনীতিও মোটামুটি টাফ আছে, একটা অধ্যায়, টাফ একটা বই, বাট হিসাব বিজ্ঞান তুমি একটা পাবা। তো এই হিসাব বিজ্ঞান গেল। দ্বিতীয়, সেকেন্ড ইয়ারে তোমাকে যদি বলি, ব্যবসা, আইনগত পরিবেশ, মানব সম্পদ, কম্পিউটার, এটা তুমি এই কম্পিউটার, তথ্য প্রযুক্তি, এইটা তোমাকে মোটামুটি কাজে পড়তে হবে। অর্থায়ন, সামষ্টিক অর্থনীতি, ব্যবসায় গণিত, এই যে ব্যবসায় গণিত মানে বিজনেস ম্যাথ, এটা কিন্তু গণিত, পুরোটাই গণিত, পুরোটাই গণিত, কোনো থিওরিক্যাল কোনো কিছু নেই। আবার বিজনেস কমিউনিকেশন, এটা পুরোটাই ইংরেজি, কেমন। তারপর হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট, কোম্পানি আইন, মার্কেটিং ম্যানেজমেন্ট, ব্যবসা পরিসংখ্যান, এটা পুরোটা ম্যাথ। তারপর হচ্ছে বিমা ও ঝুঁকি, পুরোটা ম্যাথ। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, পুরোটা ম্যাথ। এগুলো কিন্তু সব ম্যাথ। বাংলাদেশ করবিধি, এগুলোও ম্যাথ আছে প্রচুর পরিমাণে। থার্ড ইয়ারে অনেক 2-3টা সাবজেক্ট প্রাইভেট পর্যন্ত পড়তে হবে। যদি এখানে আমরা কথা বলি, এখানেও বেশ কয়েকটা সাবজেক্ট রয়েছে, তবে প্রাইভেট খুব কম পড়তে হবে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এগুলো একটু দেখে যেতে পারো, ব্যাংক ম্যানেজমেন্ট, এগুলো দেখে যেতে পারো। বাট ওভারঅল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এটা প্রাইভেট পড়তে হতে পারে। কয়েকটা সাবজেক্ট প্রাইভেট পড়তে পারে 2-1 মাসের জন্য। সো আমি যদি বলি, ম্যানেজমেন্ট সাবজেক্টে পড়াশোনার চাপ আছে, পড়াশোনার চাপ যে নাই তা না, পড়াশোনার চাপ আছে। এবং প্রাইভেট পড়া নিয়ে যদি কথা বলে, আমি তো একটু আগে বলছিলামই যে, আমি একটু আন্ডারলাইন করে দেই, ব্যবসায় নীতিমালা, বিজনেস, ব্যবসায় গণিত, এই 2টা অধ্যায়। অর্থায়নের নীতিমালা চাইলে এটা পড়তে পারো তোমরা। এরপরে রয়েছে এখানে কোম্পানি আইন, তারপর রয়েছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ব্যবসা পরিসংখ্যান, বিমা ও ঝুঁকি, এগুলো পড়তে পারো তুমি। তার সাথে এখানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, অর্থনীতি, বিনিয়োগ ব্যবস্থাপনা, আর বাকিগুলো প্রাইভেট পড়তে হবে না। এই বিষয়গুলো তোমাকে কিন্তু কম বেশি প্রাইভেট পড়তে হতে পারে। কোনো কোনো সাবজেক্ট, ব্যবসা নীতিমালা, ব্যবসায় গণিত, অর্থনীতি, এগুলো কিন্তু একটু, ব্যবসা গণিত, ব্যবসা নীতিমালা, এগুলো দেখা যায় 4-5 মাসে বেশিও প্রাইভেট পড়তে হতে পারে তোমাকে।
সো প্রাইভেট পড়াশোনার চাপে তোমরা বিষয়টা বুঝেছো। এবার আসি সম্ভাব্য রেজাল্ট নিয়ে কথা বলতে। যেহেতু পড়াশোনা এভাবে কঠিন সহজ মিলিয়ে কিন্তু পুরো বিজনেস এই বিবিএ সাবজেক্টটা, তো এই জায়গায় তোমাদের পড়াশোনার ক্ষেত্রে সম্ভাব্য রেজাল্ট যদি তুমি পড়াশোনা ভালোভাবে করো, অফকোর্স তোমাকে 3 আউট অফ 4 সিজিপি আউট অফ 4 তুমি ওভারঅল টোটাল 4টা ইয়ারে 3.50 ওভারকাম করতে পারবো যদি তুমি ভালো করে পড়ালেখা করো। এর বেশিও পাইতে পারো, 6070 ম্যানেজমেন্ট থেকে পায়। তবে যারা একদম মানে দেখা যায় যে পরীক্ষার আগে পড়বা, তাদেরকে বলবো তোমরা পাস করতে পারো, তবে অত ভালো রেজাল্ট করতে পারবো না। কারণ আমি বললাম না, আমার অনেক স্টুডেন্ট আছে যারা কিনা আমি অনেককে দেখেছি যারা ব্যবসা নীতিমালা ওই ফার্স্ট ইয়ারে ফেল করছে, সে সেকেন্ড ইয়ার ফেল করছে, থার্ড ইয়ার ফেল করছে, ফাইনাল ইয়ারে এসে যেমন তেমন সে পরীক্ষা দিচ্ছে, মানে সে 3-4 বার ইমপ্রুভমেন্ট এক্সাম দিছে। সো এই জায়গায় সম্ভাব্য রেজাল্টের ক্ষেত্রে বলবো যে হ্যাঁ পরিশ্রম করতে হবে, তবে পরীক্ষার আগে এসে 3-4 মাস আগে যদি পড়াশোনা করতে বসে পড়ো সমস্যা হবে না। পাস মার্ক নিয়ে যদি কথা বলি, এটা তোমাদের কী বলে এটাকে, ওভারঅল 40 মার্কে পাস, তবে ইনকোর্স পরীক্ষা আলাদা পাস, সিকিউতে আলাদা পাস, এবং এখানে পাস মার্ক টোটাল 100 নম্বর এক্সাম হবে। মূল পরীক্ষা হবে তোমাদের এখানে 80 নম্বরে, মানে তোমরা এই বইগুলোতে 80 নম্বরে পরীক্ষা দিবে, পরীক্ষার বোর্ড পরীক্ষা। আর 20 মার্ক তোমার এখানে আসবে ইনকোর্স থেকে, কেমন এখানে গ্রেড এটাকে ধরা হয় 4, 100 মার্কে পরীক্ষা দিবা, যেটাকে সিজিপি আকারে রেজাল্ট প্রকাশ করে। এসএসসির মতো জিপিএ 5 না, এটা হচ্ছে জিপিএ 4। ইনকোর্স পরীক্ষা নিয়ে যদি কথা বলি, বছরে 2 বার ইনকোর্স পরীক্ষা হবে, 4 বছরে 8 বার ইনকোর্স পরীক্ষা হবে। ইনকোর্স পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে 20 মার্ক, এখানে 20, এখানে 20, এখানে 20, এই যে 60 এবং এখানে 60, টোটাল 120 মার্ক থাকবে এখানে শিক্ষকদের হাতে। এবং প্রত্যেকটা ইয়ারে কিন্তু তোমাকে ইনকোর্স পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আর ফাইনাল পরীক্ষা হবে তোমাদের বছর শেষে, ফাইনাল পরীক্ষা হবে। ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশন নিতে হবে 80 মার্কের ফাইনাল পরীক্ষা, যেখানে তোমাদেরকে আলাদাভাবে পাস করতে হবে, এবং ইনকোর্স পরীক্ষার মার্ক তখন যুক্ত হবে তোমার রেজাল্টের সাথে। অনেক শিক্ষার্থী আছে যারা কিনা ম্যানেজমেন্ট দিয়ে 4 বছরে কিন্তু অনার্স শেষ করতে পারে না। তুমি যদি পড়াশোনার প্রতি মনোযোগী হও তবেই দেন কন্টিনিউ তুমি করো। আর এবার আসি গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে ম্যানেজমেন্টের মানে ভবিষ্যৎ বা কেরিয়ার কি, আর হচ্ছে কেরিয়ার, এই বিষয়টা নিয়ে কথা যদি বলি, আমি একদম শেষের দিকে আসি। ম্যানেজমেন্ট পরে কেরিয়ার, এক্ষেত্রে অফকোর্স সরকারি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতে পারবা। এখানে স্কুলটা আমি একটু কেটে দিই, কারণ স্কুলে ম্যানেজমেন্ট নাই। ম্যানেজমেন্ট আছে কোথায়, এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। ম্যানেজমেন্ট মূলত কলেজে আমরা দেখতে পাই, ঠিক আছে, কলেজে আমরা দেখতে পাই, সরকারি বেসরকারি কলেজে ম্যানেজমেন্ট নামে একটা বই আছে, বা ওটাকে আমরা যদি অনেক সময় বলি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ওইটাকে আমরা বলি, তোমরা ইন্টারমিডিয়েটে দেখেছো। আর পাবলিক প্রাইভেট জাতীয় বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায় তুমি ম্যানেজমেন্টের টিচার, একদম সরাসরি ম্যানেজমেন্ট যেহেতু ভর্তি হচ্ছ, ওইখানে তোমার যেমন টিচার অ্যাপার হচ্ছে, তুমি ওই পজিশনে একদিন যেতে পারবা। সেই রকমের পরিবেশ এই ম্যানেজমেন্ট পড়ে থেকে তুমি পারবা। বিসিএস ক্যাডার হওয়া ইটস নর্মাল, বিসিএস ক্যাডার অফকোর্স তুমি অ্যাপ্লাই করতে পারবে, এবং তুমি অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের মতো করে তুমি ম্যানেজমেন্ট পড়ে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে যদি বলো ম্যানেজমেন্ট পড়ে বিসিএস ক্যাডারের যে প্রস্তুতি, সেখানে তোমাকে আহামরি অনেক বেশি হেল্প করবে না, বাট তুমি যদি ভালোভাবে ম্যানেজমেন্টে 4টা বছর পড়ো, 20% বিসিএসও তোমাকে হেল্প করতে পারে সাধারণ জ্ঞান ম্যাথের দিক থেকে, ঠিক আছে। আমাদের বিজনেস ম্যাথটা যেহেতু আছে, 20 থেকে 30% হেল্প করতে পারে, বাট বাকি বিসিএসের প্রস্তুতি তোমাকে তোমার মধ্যে করে নিতে হবে। হ্যাঁ, আমার পরিচিত কয়েকজন আছে যারা কিনা বিসিএস প্রিপারেশন নিচ্ছে ম্যানেজমেন্ট পড়ে, চান্স পেয়েছে কিনা আমার খেয়াল নাই, বাট ম্যানেজমেন্ট পড়ে বিসিএসের প্রিপারেশন তারা নিচ্ছে ক্যাডার হওয়ার জন্য। তারপর যদি কথা বলি সকল সরকারি চাকরি, অফকোর্স মন্ত্রণালয় অধিদপ্তর থেকে শুরু করে যে কোনো জায়গায় সকল সরকারি চাকরিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবা এবং চাকরিও পাবা। এবং এখানে তোমাদের আলাদা অনেক সময় কোটাও থাকে। বিভিন্ন এনজিওতে চাকরি, এটা নর্মাল। প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি নর্মাল, বিজনেস এক্সিকিউটিভ এগুলো নর্মাল। ব্যাঙ্ক জব, অফকোর্স ম্যানেজমেন্ট পড়ে তুমি ব্যাঙ্ক জব পারবা, এবং ব্যাঙ্ক জবে তোমাকে অনেক হেল্প করবে। দেখা যায় 30 থেকে 40% প্রিপারেশন তুমি ম্যানেজমেন্ট পড়ে নিতে পারবা। কারণ তুমি এই যে একটু আগে আমরা থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে কিন্তু শুনেছি, কর শুনেছি, আয়কর শুনেছি, এরকম কয়েকটা বই শুনেছি যেগুলো ব্যাঙ্ক জবের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। সো তোমরা কিন্তু সেখান থেকে কোশ্চেন পাবা। কর্পোরেট চাকরি, অফকোর্স প্রাইভেট কর্পোরেট চাকরিগুলো তোমরা এখান থেকে পাবা। বিমা কোম্পানিতে চাকরি, অফকোর্স তুমি ব্যাঙ্ক বিমা কোম্পানি চাকরিগুলো তুমি এখান থেকে নিতে পারবা। এনজিও বিমা এই ধরনের কোম্পানিতে ম্যানেজমেন্ট শিক্ষার্থীকে গুরুত্ব দেওয়া হয়, কারণ দেখা যায় তোমাকে বিমা কোম্পানি যতই সমাজকর্মীর কাজ হোক না কেন, অ্যাকাউন্টস তো আর অন্য কেউ দেখে না, অ্যাকাউন্টস বিবারই স্টুডেন্টরাই দেখে, ঠিক আছে। মার্কেটিং সেক্টরের চাকরি, এটা গুরুত্বপূর্ণ। এখানে যে কটা চাকরি কথা বলছি এগুলো সবগুলোই ম্যানেজমেন্টের জন্য ইম্পর্টেন্ট, বিবিএর জন্য ইম্পর্টেন্ট। মার্কেটিং সেক্টরে চাকরি, কোনো এক জায়গায় সেলসম্যান দরকার, সেলস অপারেশন দরকার, সেলস ম্যানেজার দরকার, খুঁজবে কই ম্যানেজমেন্টের ছেলে নিয়ে আসো। অথবা অফিস ম্যানেজ করার কথা আসবে, কই ম্যানেজমেন্টের ছেলেকে খোঁজো। গার্মেন্টস সেক্টরে, বাইন হাউজিং সেক্টরে তোমার এখানে ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের অনেক বেশি প্রাধান্যতা রয়েছে। বিজনেস রিলেটেড চাকরি, যে কোনো চাকরি
যেখানে তোমার একটা ছোটোখাটো ব্যবসা হচ্ছে সেই সব জায়গায় ম্যানেজমেন্ট শিক্ষানীতিকে আলাদা গুরুত্ব দেওয়া হয়। কেন গুরুত্ব দেওয়া হয়? তুমি এখানে যা যা পড়বা, ঠিক আছে, এই যে বাজারজাতকর নীতিমালা, বাজারজাতকর বুঝো, একটা জিনিসকে ক্রয় করা সেটা বিক্রয় করা এটা আমরা বুঝি, কিন্তু তা না। একটা জিনিস উৎপাদন করা থেকে শুরু করে সেটার কাঁচামাল কেনা থেকে শুরু করে ভোক্তা যখন ভোগ করে না, ওই ভোগ করা পর্যন্ত সব কিছুই বাজারজাতকরণের একটা কার্যক্রম। সেই জিনিসগুলো তোমরা পড়ে আসতেছো। এখানে মানব সম্পদ ব্যবস্থাপনা মানে বুঝো, তুমি একটা মানুষকে নিয়োগ দিবা, একটা মানুষকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তুমি একজনকে হুট করে রাস্তা থেকে ধরে আনলে তো হবে না। সেখানে আগে বিজ্ঞপ্তি দেওয়া, তারপর তাদেরকে খুঁজে বের করা, সেখান থেকে যোগ্য কর্মী নির্বাচন করা, তাদের উপর আবার একটা পরীক্ষা নেওয়া, সেই পরীক্ষার পরবর্তীতে আবার ভাইবা নেওয়া, এই বিষয়গুলো মানব সম্পদ ব্যবস্থাপনা শিখাবে। তো তোমাকে একজন, এই যে আমি বলছিলাম বাইন হাউস বা বিজনেস রিলেটেড চাকরিতে তোমাকে হেল্প করবে কেন? তুমি যদি ভালো করে পড়াশোনা করো অফকোর্স হেল্প করবে। আর নিজের ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য এইটা সবচেয়ে বেস্ট ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি চাকরি বাকরি না করে নিজে কিছু করতে চাও সেক্ষেত্রে তুমি মার্কেটিং ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলো নিয়ে পড়ো। কারণ এখানে তুমি তোমার নিজের ব্যবসা নিজে দাঁড়া করতে পারবে, কোনো ভুল করতে পারবে না। কারণ তোমাকে কারো বিজনেস তৈরি করতে যেমন কেউ হেল্প করছে, তুমি যদি নিজে জিনিসগুলো শেখো, নিজে একটা বিজনেস, বড় একটা বিজনেস তৈরি করতে পারবা এই সাবজেক্টগুলো পড়ে। অনেক স্টুডেন্ট আছে যারা কিনা যাদের বাবা মা বলে যে বাবা তুই একটা কাজ কর, তুই ম্যানেজমেন্ট বা মার্কেটিংয়ের উপর তুই পড়াশোনা কর, আমাদের বিজনেসের হালটা তুই ধরবি। সো আমি বলবো যে তোমাদেরকে যারা কারো যদি ফ্যামিলি বিজনেস থাকে, তুমি এইসব সাবজেক্টের উপর প্রিপারেশন নাও, তুমি পড়ালেখা করে দেখবা যে তুমি বিজনেসটাকে তারা যদি 10 গুণ করে তুমি 100 গুণ করতে পারবা। কেমন? আজকের মতো নয়, আমরা ভিডিওটা এখানে শেষ করছি, অনেক কথাই বললাম। তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অফকোর্স কমেন্ট আমাদেরকে জানাবা। আর আমি বাড়তি সুবিধা নিয়ে যদি ছোট্ট করে এখানে বলতে চাই, এই বাড়তি সুবিধার কথা হচ্ছে তোমাকে নিজের মন মাইন্ড একটা বিজনেস টাইপের হয়ে যাবে। তুমি দেখবা যে কোনো একটা কোম্পানি ধ্বংস হচ্ছে, তুমি খুব ইজিলি সেটা মুভ করতে বুঝতে পারতেছো। যেমন ধরো আমি এই ভিডিওর শেষে বলে যাচ্ছি যে ইভেলি কোম্পানি কেন ধ্বংস হয়েছে, তুমি এখন হয়তো বা বুঝবা না যে ভাইয়া ভুলভাল সরকার এটা ওটা করছে, বাট নর্মালি তুমি ম্যানেজমেন্ট নিয়ে কমপ্লিট করো বা বিবিএ কোনো একটা সাবজেক্ট নিয়ে অনার্স মাস্টার্স করো, তুমি ইভিলি নিয়ে স্টাডি করো, দেখবা ইভিলি কোম্পানি কেন এত অবস্থা খারাপ হয়েছিল তুমি খুব ইজিলি মুভ করতে পারো, বুঝতে পারবো ওদের বিজনেস পলিসি এবং ওদের যে প্ল্যানিং সেখানে অনেক ভুল ছিল জন্যই ওদের আজকে এই অবস্থা। এটা তুমি একমাত্র অন্য কোনো স্টুডেন্ট পারবে অনেক বেশি স্টাডি করে, বাট ম্যানেজমেন্ট স্টুডেন্টরা খুব ইজিলি দেখতে পারবে একটা কোম্পানির ধ্বংস বা কিছু একটা। আজকের মতো আমরা এখানে বেরিয়ে নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ।